আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। তো ঈদের আগে ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ঈদের আগের দিন যদি ডেজার্ট আইটেমগুলো করে রাখা যায় তাহলে ঈদের দিন আমাদের কষ্ট কম হয়। তো শুধু ঈদেই না, মেহমান আসলেও যদি আমরা ডেজার্ট আইটেমগুলো আগেই করে রাখি তাহলে যেদিন মেহমান আসবে সেই দিন আমাদের কষ্ট অনেকটা কম হবে। তো ডেজার্ট আইটেম করার জন্য আমি দুধ ভিজাই দিয়েছিলাম। সেই দুধগুলো পুডিং করার জন্য এক চুলায় বসাই দিলাম, আর এক চুলায় আমি আরেকটা ফালুদা করব, তাই জন্য ফালুদার জেলি করার জন্য আরেকটা পাতিল বসাই দিয়েছি, ওটা ছোট পাতিল। তো আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি জেলি করার জন্য। এই যে পানি দিয়ে দিলাম, আর মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পানি দিলেই ফালুদার জেলিগুলো অনেক ভালো হয়। এর চেয়ে বেশি পানি দিলে আসলে পানিটা টানতে অনেক সময় লাগে, এর জন্য জাল করতে লাগে অনেক সময় ধরে। তো আরেক চুলায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পুডিংয়ের দুধ, পুডিং বানাবো তাই দুধটা জাল করতেছি। আরেক চুলায় আমি এই যে জেলিটা নেড়ে দিচ্ছি। তো জেলিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। জেলিটা দিয়ে নাড়তে নাড়তে যখন জেলিটা একটু একটু আঠালো আঠালো হয়ে যাবে তারপর আমি ঢেলে রাখবো, কারণ জেলিটা আঠালো না হয়ে আসলে ঢাললে ঠান্ডা করলেও জেলিটা জমতে চায় না। এই তো ঢেলে নিয়েছি। আরেকটা জেলি আছে, সেটা হচ্ছে সবুজ কালার, এটাও দেব। এর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। তো ওটা আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি ফ্যান নিচে। আর এই যে সবুজ কালার জেলিটা এখন দিয়ে দেব। এই তো দিয়ে দিচ্ছি সবুজ কালার জেলি দিয়ে, এই যে ঢেলে দিয়ে এখন নাড়াচাড়া করব। তারপর এই জেলিটা যখন হয়ে যাবে এটাও আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি ফ্যানের নিচে দিয়ে রাখবো যেন জেলিটা জমাট বাঁধে, তাই জন্য। এরপর দেখতে পাচ্ছেন চুলার আশেপাশে ছিটে যাচ্ছে। তো কাজ করলে চুলা অনেক নোংরা হবেই, যতবারই কাজ করি ততবারই মুছতে হয়। এটা আমার ক্ষেত্রে না, আপনারা সবাই এই কাজটা করেন, যতবারই রান্না করেন হয়তো বা মুছতে হয়। এই যে আমার জেলিটা ঢেলে নেওয়া শেষ, জেলি হয়ে গেছে। তারপর ঠান্ডা হতে দিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার পর জেলিটা আমি ফ্রিজে রেখে দেব। এরপর ফালুদা রান্না করব। এর জন্য দুধটা আমি কেটে ঢেলে দিচ্ছি। কেটে ঢেলে দিয়ে আমি এখানে একটা টিপস দেই আপনাদের, ফালুদা কম হলে আপনারা একটা নুডলস সিদ্ধ করে পানি ঝরাই তারপর ফালুদার সঙ্গে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিবেন। তো ফালুদা মিক্স আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো ফালুদা মিক্স দেওয়ার পর নাড়াচাড়া করতেছি। আরেক চুলায় পুডিংয়ের দুধটা হচ্ছেই। এই যে আমি নুডলস সিদ্ধ করে রাখছিলাম ফালুদার সঙ্গে দিয়ে দিলাম। তো 1 প্যাকেট ফালুদা আসলে 4-5 জনের বেশি খাওয়া যায় না। তো আমি চাইছিলাম যে আমার পরিচিত ভাবিদেরকেও দেব, তাই 1 প্যাকেট ফালুদার সাথে আমি নুডলস অ্যাড করে দিয়ে দিয়েছি। আর নুডলসটা সিদ্ধ করতে দিলাম হচ্ছে ফালুদার সঙ্গেই। নুডলস সিদ্ধ করে ঢেলে নিয়েছিলাম, তারপরেও আবার দিলাম। তো সিদ্ধ হলে বোঝা যাবে না। এই তো এর মাঝখানে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, সেগুলো আমি গোছাইয়ে রাখতেছি। আর এর মাঝখানে একটা কথা বলতে চাই, আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে লাইক করবেন, আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, আমি এখন দুধ অনেকগুলো ভিজাই দিয়েছিলাম, সেই দুধগুলা আর একটু গরম করে নিচ্ছি। কালকে সেমাই রান্না করব, কালকে যেহেতু ঈদ তাই গরম করে রাখতেছি। আরেক চুলায় আমি পুডিংয়ের জন্য ক্যারামেল করতেছি। তো ক্যারামেলটা হতে হতে এই দিকে আমি হচ্ছে ডিম করলাম, ভেঙে দিলাম। 3 ডিমের পুডিং বানাবো আজকেও। এরপর মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম।
যেহেতু মিষ্টিটা একটু বেশি খাবো, আপনারা যদি কম খান তো কম দিতে পারেন। এরপর আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি। ক্যারামেলটাও হয়ে যাচ্ছে, এদিকে আমি ডিম চিনি একখানে মিক্স করতেছি। তো আমার ডিম চিনি মিক্স করা হয়ে যাচ্ছে। তো চিনি না গললে আবার দুধের মধ্যে দিয়েও একসঙ্গে গলাইতে পারেন। এই তো এরপর আমি দুধ ঢেলে দিচ্ছি। দুধটা গরম করে রাখছিলাম, আমি 1 কেজি দুধ সব সময় জ্বালাই, হাফ কেজি মতো করে নেই, আর 3টা ডিম দিয়ে পুডিং বানাই। তো তাই করতেছিলাম। এই তো এরপর কড়াইয়ের মধ্যে আমি আজকে পুডিংটা বানাবো, তাই কড়াইয়ে আমি কিচেন টিস্যুটা দিয়ে দিছি, কিচেন টাওয়েল দিয়ে দিছি। এরপর আমি পুডিংয়ের বাটিটা বসাই দেব কড়াইয়ের মধ্যে। আপনারা চাইলে যদি বড় কড়াই হয় ঢাকনা দিতে পারেন, ঢাকনা দিলে তাড়াতাড়ি পুডিংটা হয়ে যাবে। তো আমি এমনিতেই বসাই দিচ্ছি, শেষের দিক ঢাকনা দেব, যখন পানিটা একটু কমে যাবে তখন আমি ঢাকনা দিয়ে দেব। এরপর আমি বানাবো হচ্ছে সেমাইয়ের বরফি। তো এর জন্য একটা ফ্রাই প্যানে আমি হচ্ছে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর সেমাইয়ের বরফিটা আপনারা অল্প সময়ে করতে পারেন। সেমাই দিয়ে দিচ্ছি। এরপর সেমাইটা আমি ভাজবো। সেমাইয়ের বরফি বানানো আসলে খুবই সহজ। সেমাইয়ের বরফি বানানোর জন্য সবার বাসায় আসলে কনডেন্স মিল্কটা থাকে, না থাকলেও এনে নিলে সমস্যা নাই। একটা কনডেন্স মিল্ক দিয়ে 2 প্যাকেট সেমাইয়ের বরফি বানানো যায়। তো আমি আজকে 1 প্যাকেট সেমাইয়ের বরফি বানাবো। এই যে সেমাই লাল লাল করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো কনডেন্স মিল্ক দেব হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপের একটু কম দিয়ে নাড়াচাড়া করব। এই যে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আর এই সময় মনে রাখতে হবে চুলার জালটা যেন একটু কম থাকে। চুলা যদি বাড়ানো থাকে তাহলে সেমাইটা নিচে লেগে যাবে, আর বরফি হওয়ার আগেই সেমাইটা ঝরঝরে হয়ে যাবে। এর জন্য চুলাটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে। এরপর নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতেছি, কনডেন্স মিল্ক দিয়ে নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তাই কনডেন্স মিল্ক দিচ্ছি আর নাড়াচাড়া করতেছি। এইদিকে আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি, সেমাইগুলো ঢালবো, তাই জন্য একটা চাকুতেও তেল ব্রাশ করে নিয়েছি। কারণ সেমাইটা যখন হয়ে আসবে তেল ব্রাশ করার আর সময় থাকবে না, এর জন্য আগেই তেলটা ব্রাশ করে নিয়েছি। এরপর সেমাইটা খুব ভালো করে কনডেন্স মিল্কের সাথে নেড়ে চেড়ে একখানে করতে হবে। তো কনডেন্স মিল্ক নাড়াচাড়া করতেছি দিয়ে ওই দিকের চুলায় আমার পুডিং হচ্ছে, দেখতে পাচ্তেছেন। তো আসলে কাজ করতে বেশি সময় লাগে না, আমরা যদি চাই করতে পারি। কাজ করতে ধরলে সময় লাগে না, হয়ে যায়। তো পুডিংটাও হচ্ছে আরেক চুলায়, এক চুলায় আমি সেমাইয়ের বরফি বানাচ্ছি। তো এই তো ভালো করে নাড়াচাড়া করতেছি। যখন একটু আঠালো হয়ে যাবে, আমি হাত দিয়ে দেখব যে সেমাইটা বল করা যাচ্ছে, তখন আমি সেমাইটা মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে সেমাইটা বসাই দিতে হবে মোল্ডের মধ্যে। এরপর চাকু দিয়ে কেটে নিতে হবে। এই তো আমি সেমাইটা চেপে চেপে বসাই দিচ্ছি মোল্ডের মধ্যে, হাত দিয়েও বসাই দিচ্ছি যেন তাড়াতাড়ি বসে। এরপর চাকু দিয়ে আমি 4 কোণা শেপ করে কাটবো। তো এবার চাকু নিয়ে নিচ্ছি। চাকু নেওয়ার পর 4 কোণা শেপ দিয়ে এখন আমি কাটতেছি। তো সেমাইটা 4 কোণা করে সঙ্গে সঙ্গেই কাটতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটা যাবে না। দেখতেই পাচ্ছেন অনেকটা শক্ত হয়ে গেছে, আমার কাটতে একটু কষ্ট হচ্ছে। তো আস্তে আস্তে করে এভাবে কেটে নেব। এরপর আমার কাজু বাদামটা দেওয়া অনেক লেট হয়েছিল, আপনারা সঙ্গে সঙ্গেই কাজু বাদামটা দিয়ে দিবেন যেন সেমাইয়ের সাথে বসে। তো আরেক চুলায় আমার পুডিং হয়ে যাচ্ছে। পুডিং হইতে 1 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগে। তো আপনারা বসাই দিয়ে অন্য চুলায় অনেক কাজ করতে পারবেন। আবার এর মাঝখানে
আমি পুডিংটা বসায় দিয়ে খাওয়া দাওয়াও শেষ করে নিয়েছি। সব কিছু শেষ করে আবার আসছি, এসে সেমাইয়ের বরফিটা বানাই নিচ্ছি। তো কালকে জর্দা পোলাও রান্না করব, এর জন্য আমি আজকে বেবি সুইট বল বানাই রাখতেছি, তাহলে কালকে জর্দা পোলাওটা রান্না করার সঙ্গে সঙ্গে আমি বেবি সুইট বলগুলো দিয়ে দিতে পারবো। তাই আমি এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে গুঁড়া দুধ নিলাম, 1 কাপের একটু কম নিলাম। এরপর হচ্ছে ময়দা নিচ্ছি 1/4 কাপ। ময়দা বলতে আমি আটাই নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি ঘি। তো এটা আমার বানানো ঘি, তাই একটু এরকম আছে। তো দিয়ে দিচ্ছি, আমি নিজেই এই ঘিটা বানাইছিলাম। ঘিটা দিয়ে দিলাম, তারপর দিয়ে সবগুলো একসঙ্গে মেখে নেব। সবগুলো একসঙ্গে ভালো করে মাখতে হবে। তো আমার ঘি একটু কম ছিল, তাই এর সাথে আমি একটু তেল অ্যাড করব। তো মাখতে মাখতে দেখতেছি যে ঘিটা একটু কম, তাই একটু তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দিলে অনেকটা সফট হবে। আর তেল বা ঘি কম হলে হচ্ছে মিষ্টি ফেটে যাবে। এর জন্য তেল ঘি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। আর লাগবে একটা ডিম, এর জন্য ডিমটা আলাদা একটা পিরিজের মধ্যে ভেঙে নিলাম। আমি সব সময় আলাদা পিরিজেই ডিম ভাঙি, কারণ ডিমটা নষ্ট থাকলে সবগুলাই নষ্ট হয়ে যাবে তাই। এরপর আমি একটা ডিম পুরাটা দিয়ে দিলাম, কারণ আমার যতটুকু হচ্ছে গুঁড়া দুধ আছে, ময়দা আছে, এর মধ্যে একটা ডিম লাগবে, তাই আমি একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব। তো একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়ে হচ্ছে আমি অর্ধেকের মধ্যে ফুড কালার দেব, আর অর্ধেক আমি এমনিতেই রেখে দেব। তো আমি মিষ্টি হচ্ছে 3 কালার বানাবো, একটা হচ্ছে রেড কালার হবে, একটা ব্ল্যাক কালার, একটা সাদা। তো 3 কালার হবে মিষ্টি। এর জন্য আমি একটা পিরিজের মধ্যে এখান থেকে অর্ধেকটা নিয়ে নেব। অর্ধেকটা নিয়ে নেওয়ার পর গুঁড়া দুধের সাথে এই যে রেড ফুড কালার দিয়ে দিলাম। লিকুইড ফুড কালার দিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে, তাড়াতাড়ি মিশে যাবে। তো দিয়ে দেওয়ার পর আমি হাতের মধ্যে এই যে প্লেটে তেল লাগাই নেব, কারণ মিষ্টিগুলো যেন তাড়াতাড়ি ওঠে এর জন্য। এরপর হাতের মধ্যেও তেল নিয়ে নেব, মিষ্টিগুলো সফট করে বানাইতে হবে। একটু ফাটা থাকলে মিষ্টি ফেটে যাবে। এর জন্য আমি মিষ্টিগুলা বল বল করে বানাই নিচ্ছি। তো গোল গোল করে বানাই নিতে হবে, সফট করে বানাই নিতে হবে। এর জন্য আমি বানাই নিচ্ছি। বানাই নিয়ে মিষ্টি বানানো শেষ করে একেবারে চুলায় মিষ্টিগুলো ভাজবো, আরেক চুলায় হচ্ছে শিরাটা করে নেব। তো কাজগুলো করতে আমার বেশি সময় লাগেনি, 12টার মতো বেজে গেছে, রাত 12টা বাজছে, এর মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গেছে। তো আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম শিরা করার জন্য। এরপর 2 কাপ পানি দিয়ে দেব। শিরার জন্য 1 কাপ চিনি, 2 কাপ, যেহেতু এই শিরাটা পাতলা করে বানাইতে হবে, কারণ শিরা যদি ঘন হয় তো মিষ্টির মধ্যে শিরাটা ঢুকতে চাবে না, তাই আমি পাতলা শিরা করার জন্য 1 কাপ চিনি, 2 কাপ পানি দিয়ে দিছি। দেওয়ার পর চুলাটা ধরাই দিলাম, আরেক চুলায় আমি মিষ্টি ভাজতেছি। তো মিষ্টি ভাজবো এখন 3 কালার করেই ভেজে নেব মিষ্টিগুলা, কারণ 3 কালার মিষ্টি এই জর্দা পোলাওতে দিলে অনেক সুন্দর লাগে। আর মিষ্টি ছাড়া যেন পোলাওটা ভালোই লাগে না খেতে। তো আমি সব সময় আগে ছোটবেলায় করতাম কি, জর্দা পোলাও মিষ্টি খাওয়ার জন্যই জর্দা পোলাওটা নিতাম, খাইতাম। তো এখন তো নিজেই বানাইতে পারি, আপনারাও ট্রাই করবেন, বানাবেন, ভালো লাগে অনেক। তো আপনারা সবাই হয়তো বা আমার চেয়ে ভালো করেই বানাইতে পারেন, তো এরকম করেই বানাবেন, যেরকম ভালো হয় সেরকম করেই বানাবেন। তো আমি এরকম করেই বানাই। তাই মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। এরপর
ভাজার পর আরেক চুলায় আমি শিরাটা দিয়ে দিছি। যখন একটা বলক আসবে তখন মিষ্টিগুলো দিয়ে আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কারণ গরম শিরা যদি ঠান্ডা হয়ে যায় শিরাগুলো মিষ্টির ভিতর ঢুকবে না। তো এই তো আমি ভেজে নিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, যখন মিষ্টি ভাজতে যাবেন তখন চুলার আঁচটা একেবারে লো করে দিবেন, চুলাটা একেবারে লো করে দিবেন। এরপর মিষ্টি ভাজবেন, না হলে দেখবেন উপরটা পুড়ে গেছে আর ভিতরে কাঁচাই আছে। তাই যখন মিষ্টি ভাজবেন তখন চুলাটা লো করে দিয়ে মিষ্টিটা ভাজতে হবে। তো আরেক চুলায় আমার শিরাটা হয়ে যাচ্ছে, এইদিকে মিষ্টিটাও হবে। শিরাটা গরম রাখার জন্য আমি চুলাটা কিন্তু বন্ধ করব না, চুলা আমার জ্বলতেইছে, আর একটু কমাই দেব। এরপর এই যে এই প্রথম মিষ্টিগুলা আমি কালো করে ভেজে নেব, কালো জাম মতো করে ভেজে নেব। এই তো ধীরে ধীরে করে ভাজতেছি। তো আর মিষ্টিটা ওঠানোর জন্য আমি প্লেট নিয়ে নিলাম। এরপর মিষ্টিটা উঠাই নেব, তেল ঝরাই উঠাই নিতে হবে, তাহলে শিরার মধ্যে দিলে তেলটা আর ভেসে উঠবে না। এর জন্য আমি শিরার মধ্যে দেওয়ার আগে তেলটা ঝরাই নিচ্ছি। একটা টিস্যু দিয়ে দিছি একটা প্লেটের মধ্যে। এরপর মিষ্টিগুলো তুলতেছি। তো এই মিষ্টিগুলো আমি রেড কালার করে ভেজে নিচ্ছি। তারপর ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলা মিষ্টি গরম শিরায় দিতে হবে। মনে রাখবেন শিরাটা যেন গরম থাকে, না হলে কিন্তু মিষ্টিটা এর মধ্যে শিরাগুলো ঢুকবে না। এরপর আমি সাদা কালার করে ভেজে নিচ্ছি। তো মিষ্টি আমি আগেই বলেছিলাম যে 3 কালার করলে ভালো লাগে, তাই আমি 3 কালার করি সব সময়। একটা লাল কালার, কালো কালার আর সাদা কালার করে ভেজে নিচ্ছি। তো কালকে যখন জর্দা বানাবো তখন মিষ্টিগুলা ভাজা থাকলে আমার অনেকটা সুবিধা হবে, তাই আমি মিষ্টিগুলা বানাই নিচ্ছি। কারণ কালকে আর মিষ্টি বানানোর সময় পাবো না। মিষ্টিগুলো বানাইতেই যে একটু সময় লাগে, আর জর্দা পোলাও রান্না করতে একেবারেই সময় লাগে না। আপনারা তো সবাই রান্না করেন, সবাই জানেন যে মিষ্টিটা বানাইতে একটু সময় লাগে। তো জর্দা পোলাওটা করতে এত সময় লাগে না, তাই মিষ্টিটা আগের দিনে বানাই রেখে দিচ্ছি, কালকে যেন জর্দা পোলাওটা রান্না করে মিষ্টিগুলো উপরে দিতে পারি, তাই জন্য। এই তো মিষ্টি ভাজা শেষ। এরপর হাত দিয়ে দেখতেছি মিষ্টিগুলা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো মিষ্টিগুলো হালকা হালকা গরম থাকবে আর শিরাটা একেবারেই গরম থাকবে। এরকম অবস্থায় আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আবার আপনাদেরকে মনে করাই দেই, লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টসে জানাবেন আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। তো এখন আমার মিষ্টি প্রায় ভাজা শেষ। এর মধ্যে আমি গরম শিরায় মিষ্টিগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দেব, কারণ ঢাকনা দিয়ে না দিলে মিষ্টি শিরা মিষ্টির মধ্যে ঢুকবে না, এর জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে আমার হয়ে গেছে সব কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।